যুগাবতার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে অবতীর্ণ হন। সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। কৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হন এই কলহ ও কপটতাপূর্ণ কলিযুগে, যা প্রায় 5000 বছর আগে শুরু হয়েছে। কলিযুগে সুখী হওয়া খুবই কষ্টকর, কিন্তু এই যুগের একটি বিশেষ গুণ রয়েছে। যদিও কলিযুগ দোষের সমুদ্র, তথাপি যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং ভগবত ধাম লাভ করতে পারে। সাধারণত চিৎ জগতে উন্নীত হতে বহু বহু জন্মের সাধনার প্রয়োজন, কিন্তু ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই স্বল্প সময়ের মধ্যে তা লাভ করতে পারে। সত্যযুগের মানুষরা 1 লক্ষ বছর বাঁচত, ত্রেতা যুগে তারা বাঁচত 10,000 বছর এবং দাপর যুগে 1000 বছর। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন তখন তার বয়স ছিল 125 বছর। তবুও তাকে দেখতে 20 বা 25 বছরের নবীন যুবকের ন্যায় দেখাতো, কেননা তার দেহ চিন্ময়। কিন্তু এই কলিযুগের মানুষ অত্যন্ত স্বল্পায়ু, তারা মাত্র 100 বছরের মতো বেঁচে থাকে। তাই এই যুগের মানুষের জন্য আত্মোপলব্ধির একটি বিশেষ পন্থা প্রয়োজন। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের দেখিয়েছেন কিভাবে এই যুগে শ্রীকৃষ্ণের শিক্ষাকে অনুসরণ করতে হয় এবং শুদ্ধতা অর্জন করতে হয়। তিনি আমাদেরকে সেই পন্থা দিয়েছেন যার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি।